আসসালামু আলাইকুম। তো আজকে আমি লিন্টন এবং ফলছাদের উপরে গাঁথনি করব। তো ফলছাদের ভিতরে কিন্তু গাঁথনি করতে ভাই অনেক কষ্ট হয় যারা এই কাজগুলা করে, বিশেষ করে লিন্টনের উপরে এবং ফলছাদের ভিতরে যে গাঁথনিগুলো আছে সেগুলা কাজ করতে ভাই অনেক কষ্ট হয়, ঠিক মতন দাঁড়ানো যায় না, বইসে হচ্ছে যে গাঁথনিগুলো করতে হয়। তো এই জায়গায় হচ্ছে যে আমি যেহেতু একা কাজ করতেছি আমার সময় একটু বেশি লাগবে। দুইজন হইলে যে দুইজন দুই পাশে থাকে তাহলে কিন্তু গাঁথনিগুলো খুবই দ্রুত হয়ে যায়, কিন্তু যেহেতু আমি একা কাজ করব তো আমার একটু সময় বেশি লাগবে, যে কারণে আমার অনেক কষ্ট হবে আজকে এই জায়গায়। যেহেতু আমার হেল্পার মশলা তৈরি করে ফেলছে আমি উপরে চলে আসছি ফলসাদের ভিতরে। তো এখন এই যে সাইডগুলো যে আছে সাইডগুলো যে মারছে ফলসাতে ঢালাই করার আগে, তো সেই কাঠগুলো এখন খুলে ফেলবো। খুলে ফেলার পর হচ্ছে যে আমি গাঁথনি শুরু করব। আমার খোলা কমপ্লিট হয়ে গেল, এরপর হচ্ছে যে আমার হেল্পার আমাকে মশলা দিল, প্লাস ফলসাদের ভিতরে কিন্তু কিছু ইট নিয়ে নিলাম, যাতে মানে নিচ থেকে তো ডাইরেক্ট আর দেওয়া সম্ভব না আমার এই জায়গায় ইট, যে কারণে আমি উপরে ইট তুলে নিলাম। এরপর হচ্ছে যে মশলা দিল আমার হেল্পার, আমি গাঁথনি শুরু করে দিলাম। তোমরা জাস্ট দেখো যে আমরা রাজমিস্ত্রি ভাইরা কত কষ্ট করে হচ্ছে যে কাজগুলো করি। শুধু যে আমরা কষ্ট করে কাজ করি তা না, আমাদের যে রড মিস্ত্রির ভাইরা আছে তো তারাও কিন্তু অনেক কষ্ট করে কাজ করে ভাই, তারা তো রোদের মধ্যে কাজ করে। আমি মনে করি ভাই আমার থেকে হচ্ছে আমাদের যে রাজমিস্ত্রি ভাইরা আছে আমাদের থেকে হচ্ছে যে রড মিস্ত্রি ভাইদের কষ্ট একটু বেশি হয়, কিন্তু আমাদের রড মিস্ত্রি ভাইদের কিন্তু এরকম তেমন কোনো চিপাই চাপাই হচ্ছে যে কাজ করতে হয় না। আমরা যেরকম চিপাই চাপাই কাজ করতে হয়, গাঁথনি করতে হয়, প্লাস এই যে ফলচাতের ভিতরে যে প্লাস্টার করতে হইব, প্লাস এই যে ফলচারটা আছে ফলচাতের উপরে হচ্ছে যে নেট ফিনিশিং দিতে হইব। তো এই জায়গায় তো আমরা মনে করেন যে যারা একটু সিনিয়র মিস্ত্রি আছে তাদেরকে তো কাজ দিবে না, কিন্তু যারা মানে নতুন মিস্ত্রি চার্জ নেয় অথবা সিনিয়র হেল্পার আছে তো তাদেরকে দিয়ে হচ্ছে যে এই কাজগুলো করানো হয়, কিন্তু তাদের অনেক কষ্ট হয় ভাই। আমি যে জায়গায় গাঁথনি করতেছি এমনিতেই ভাই আমার অনেক কোমরের সমস্যা, আমি মানে ঠিক মতন এই জায়গায় কাজ করতে পারতেছি না। একটু পর পর হচ্ছে যে আমি একটু রেস্ট নিতেছি, রেস্ট নেই, এরপর হচ্ছে যে আমি নিচে নেমে আসি যে আমার কোমরটা একটু বাঁকাবাকি করি যাতে আমার মানে কোমরের ব্যথাটা একটু কমে যায় ভাই। আমার কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে এই জায়গায়। কিছু করার নাই ভাই, কাজ তো করতে হইব, আর কোনো কাজকেই কিন্তু আমি ছোট চোখে দেখি না। যে যে কাজই করুক না কেন সেই কাজে তার প্রতি সম্মান রাখা উচিত। আমি যে রাজমিস্ত্রির কাজটা করি এই কাজটাকে অনেক সম্মান করি, তার কারণ হচ্ছে ভাই আমি এই কাজ করে হচ্ছে যে আমি নিজে চলি প্লাস আমার ফ্যামিলিকে চালাই, তো এই কাজটাকে অবশ্যই আমি একটু সম্মান বেশি করি। যাই হোক, আমার ফলসাদার এই জায়গায় যে মানে চিপা যে গাঁথনিগুলো আছে সেগুলো কিন্তু গাঁথনি কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে যে ফলসাটা কিন্তু ভালো করে পরিষ্কার করেছে, ঝাড়ু দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে ভাই যখন হচ্ছে যে এই ভিতরে যে প্লাস্টার করবে তখন যদি ভিতরে ঢুকে যদি এরকম ময়লা থাকে অথবা হচ্ছে যে বালু থাকে মশলা থাকে তাহলে কিন্তু সেগুলো পরিষ্কার করতে একটু সময় লাগবে। আমি পরিষ্কার করে দিলাম যাতে তেমন আর সময় লাগে না পরবর্তীতে। আমি যেহেতু রাজমিস্ত্রির হেল্পার থেকে হচ্ছে যে মিস্ত্রি হয়েছি তো আমি এই জিনিসগুলো ভালো করে জানি যে ফলসাদের ভিতরে যদি ময়লা থাকে তাহলে অবশ্যই সেই মিস্ত্রিকে গালাগালি এমনিতেই করে। তার কারণ হচ্ছে ভাই এই যে কোন মিস্ত্রি কাজ করছে তারা এইভাবে বলে যে কোন মিস্ত্রি কাজ করছে ভাই, ফলসাদের ভিতরে এত ময়লা রাখে কি জন্য, পরিষ্কার করতে তো সময় লাগে, মানে ঠিক মতন তো ওই জায়গায় কাজ করার মতো মানে জায়গা নাই, এই কারণে তারা একটু গালাগালি বেশি করে মাথা গরম হয়ে গেলে যে কারণে আমি পরিষ্কার করে রাখলাম, তাদের মানে পরবর্তীতে তাদের কোনো সমস্যা না হয়। জাস্ট টুকিটাকি হচ্ছে যে একটু পানি মারে নেবে, এরপর হচ্ছে তারা প্লাস্টার করতে হইব। আর এমনিতেই ভাই ওই জায়গায় যারা কাজ করে তাদের মাথা এমনিতে গরম হয়ে যায় ভাই। আমি এই জিনিসগুলা যেহেতু কইরা আসছি এই কারণে আমি এই জিনিসগুলো বুঝি, এবং এই কাজগুলো আমি মানে পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয় আমি ওইভাবে কাজগুলো করার চেষ্টা করি, যে পরবর্তীতে যেন ভালো হয় আমি সেভাবে কাজ করার চেষ্টা করি। যাই হোক, আমার কাজ কিন্তু আজকের মতো কমপ্লিট হয়ে গেল। তো এখন নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে যে হাত মুখ দিয়ে হচ্ছে যে যাইতে হইব অন্য সাইডে হচ্ছে যে নাইট করতে হইব। কন্ট্রাক্টর সাহেব একটু আগে আমাকে ফোন দিয়ে বললো যে আমাদেরকে ওই জায়গায় যাইতে হইব নাইটে, শুধু আমরা যাব তা না, আরো যে দুই তিনজন আছে তারা সবাইকে নিয়ে যাবো হচ্ছে যে ওই জায়গায়, আমাদেরকে ওই জায়গায় সোলিং করতে হইব। কিছুদিন আগে হচ্ছে যে ওই জায়গায় সোলিং করছিলাম, হয়তো বা তোমরা ওই ভিডিওগুলো দেখছো কিনা, মোটামুটি 10-12 দিন আগে হচ্ছে যে ওই জায়গায় সোলিং করছিলাম। তো আমি সবাইকে ফোন দিয়ে বলে দিছি যে তোমরা সবাই ওই জায়গায় যাও, আমিও যাইতেছি ওই জায়গায়, গিয়ে হচ্ছে যে ওই জায়গায় আমরা কাজ শুরু করে দেবো। তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি এই জায়গায়, এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেক লোক এই জায়গায় এসে পড়ছে। আমরা কিন্তু 8 জন এই জায়গায় আছি ভাই, যেহেতু আমরা সবাই মোটামুটি সেম বয়সী। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমরা কাজগুলো করতেছি ভাই। এরকম যদি আমরা দলবদ্ধভাবে কাজ করি, যেহেতু একই জায়গার লোক, তো আমরা দলভাবে কাজ করলে দলবদ্ধভাবে যদি কাজ করি তাহলে আমাদের মনের মধ্যে আলাদা একটা শান্তি পাই, প্লাস অনেক ভালো লাগে ভাই। যেহেতু এলাকার এই পোলাপান সবাই মিলেমিশে কাজ করি ভাই, খুবই ভালো লাগে এই কাজগুলো করতে, সবাই একসাথে কাজ করলে। এইদিকে আমরা উড়াধুরা কাজ করতেছি, আর কাজ করতে করতে কিন্তু এদিকে অন্ধকার হয়ে গেছিল। এরপর হচ্ছে যে মালিকরে বললাম যে লাইটের ব্যবস্থা করে দেন, তো ঠিক তখনই দেখলো যে কারেন্ট নাই, মানে কারেন্ট নাই প্লাস তাদের মিটারে টাকাও নেই। টাকা পড়লো অনেকক্ষণ পর হচ্ছে যে কারেন্টটা আসলো, এরপর হচ্ছে যে আমরা কাজ শুরু করে দিলাম। যতক্ষণ কারেন্ট ছিল না ততক্ষণ কিন্তু আমরা আমাদের ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হচ্ছে যে কাজ কন্টিনিউ করে গেছিলাম। আমরা এদিকে সোলিং করতেছি, পিছে হচ্ছে যে আরেকজন ভাই কিন্তু তিনি ওয়ালগুলো ভালো করে ভিজাচ্ছে। দিনের বেলায় কিন্তু ভালো করে ভিজাইতে পারে নাই, যেহেতু ওয়ালগুলো অনেক শুকনা ছিল প্লাস কারেন্ট ছিল না, এই কারণে ভালো করে ভিজাইতে পারেনি। তো এখন যেহেতু কারেন্ট আছে এই কারণে তিনি কিন্তু ভালো করে ওয়ালগুলো ভিজাচ্ছে, যেহেতু কালকে ওই ওয়ালগুলো হচ্ছে তাকে প্লাস্টার করতে হইব। ওয়াল যদি শুকনা থাকে তাহলে কিন্তু প্লাস্টারের ফিনিশিং তেমন একটা ভালো আসে না, যে কারণে তিনি ভালো করে হচ্ছে যে ওয়ালগুলো ভিজাচ্ছে। এদিকে আমরা হচ্ছে যে সোলিং করতেছি, যেহেতু আমাদের হেল্পারদের হচ্ছে যে ইটগুলো হচ্ছে যে বাইরে থেকে আনা লাগে, রাস্তার মধ্যে আছে, রাস্তা থেকে হচ্ছে যে ভিতরে আনা লাগে, তো তাদের সময় একটু বেশি লাগে। তারা কিন্তু ইট এনে হচ্ছে যে মানে কুল পাইতেছে না, ইট
আনার আগে হচ্ছে যে আমরা বিছিয়ে শেষ করে ফেলতেছি, তাদেরও অনেক পরিশ্রম হচ্ছে, মানে আমাদেরও পরিশ্রম হচ্ছে, আমাদের যে পরিশ্রম হচ্ছে না তা না ভাই, এগুলো লেভেল করতে মোটামুটি আমাদের একটু সময় লাগছিল। তারা ইট আনতেছে উড়াধুরা, আমরা উড়াধুরা বিছাচ্ছি, আমরা একটু রেস্ট নিলে তারা ইট একটু পালা করে ফেলে, এরপর হচ্ছে আমরা বিছানো শুরু করি। যখন ওরা একটু মনে করেন যে জমাই ফেলে ইটগুলো, তখন আমরা উড়াধুরা কাজ করতে পারি, তা না হলে হচ্ছে যে আমরা ওরা তখন আনে তখন আমরা সাথে সাথে বিছাই ফেলি, তখন আমরা মানে আমাদের সময় একটু বেশি খাই। এই কারণে তাদেরকে বলি যে তোমরা উড়াধুরা আনো ইট, সাথে আমরাও 2-3 খ্যাপ ইট আনি, যাতে মানে উড়াধুরা কাজ করতে পারি আমরা। আমরা কিন্তু আমাদের কাজের শেষ প্রান্তে এসে পড়ছি, তার কারণ হচ্ছে আমাদের যে ইটগুলা ছিল বাইরে, সেই ইটগুলো কিন্তু সমস্ত ইট ভিতরে এনে হচ্ছে যে আমরা কিন্তু সোলিং করে ফেলছি, তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি কিন্তু প্রায় কমপ্লিটের কাছাকাছি, আর অল্প কিছু বাকি আছে, সেগুলো হচ্ছে যে পরবর্তীতে ইট আনার পর হচ্ছে ওটা সোলিং করতে হইব। এদিকে একটু কিন্তু ফাঁকা আছে, এটা হচ্ছে যে এই জায়গায় ঢালাই আছে, যে কারণে এই জায়গায় সোলিং বিছানো লাগবে না। এই জায়গায় হচ্ছে যে মানে যে ইটের যে টুকরাগুলা মানে থাকে, সেগুলো হচ্ছে এই জায়গায় বিছাই দিয়ে সোলিং করে ফেলবে। এই জায়গায় যেহেতু নিচে ঢালাই আছে, এই কারণে এই জায়গায় ইট বসানো লাগবে না। তো আমরা কিন্তু নাইট কমপ্লিট করে ফেললাম, এখন কিন্তু প্রায় 9টা বাজে। তো এখন আমরা লাইট যেগুলো আছে সেগুলো বন্ধ করে হচ্ছে যে তার এবং গেটের যে চাবি আছে সেগুলো হচ্ছে যে মালিকরা হচ্ছে জমা দেওয়ার পর হচ্ছে যে আমরা চলে যাব বাসা।